আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো মামে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠেই সব কাজ সেরে ফেলছি আর তাকে গোসল টোসল করিয়ে দিলাম। সে তার মতো খেলাধুলা করতেছে। সে আকাশ থেকে ডাকছে, কারণ আকাশে কিছুদিন যাবৎ খুব হেলিকপ্টার উঠতেছে সেনাবাহিনীদের। তো সে ওইটাই খুঁজতেছে, শব্দ পাইছে, সে ওখান থেকে ডাকতেছে আসো আসো করে। তো তার ভাষা আর কি আমি বুঝি, আর যারা মারা তারাই বুঝবে বাচ্চাদের ভাষা। তো আর কি সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ও ডাকতেছে, সে এটা কে শুনবে? তারা কি উড়ে তো চলে যায়, তারা কি আর এখানে দেখে? আর কি উঠেই ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে আমিও এখন পর্যন্ত গোসল করতে পারি নাই, কারণ সে আজকে খুব কান্নাকাটি করতেছে, কারণ তার শরীরটা ভালো না। এই জন্য সে এখন আমাকে ছাড়া কিছুই বুঝতেছে না। এখন যে আমি বয়স দিচ্ছি সে আমার কোলে বসে আছে। তো আর কি তাকে বলতেছিলাম তুমি কি এটা খাবা? সে এখন এটা খাবে তো দূরের কথা, সে এটা দিয়ে খেলবে। জিনিসগুলো আনে, জিনিসগুলো খায় না, খেলাধুলা করতে করতে নষ্ট করে ফেলা দেয়, তার এটা কাজ। তো আর কি, তো তার মতো করে রেখে আমি বলতেছিলাম ঠিক আছে আমি গোসল করতে যাই। 3বার ট্রাই করছি ওর সামনে থেকে উঠার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পারি নাই, কারণ সে অনেক কান্নাকাটি করে। আমার সামনে বসে থাকলে ঠিক থাকে, না হয় অনেক কান্নাকাটি করে, কারণ একটা বাচ্চার যেহেতু শরীর খারাপ তাহলে স্বাভাবিক কান্নাকাটি করবেই। তো ওর মতো করে রেখে দিলাম, ও যা ভালো লাগে করুক। তার মধ্যে আমি বলতেছিলাম তার বাবাও এখন আসতেছে না, তার বাবাও চলে আসবে একটু কিছুক্ষণ পরে। তো তারে বলতেছিলাম তুমি আসো, আমার কাছে আসো। আসবেও না, আমাকে চাপতেও দিবে না, এই অবস্থা হয়েছে তার কাহিনী। কিছু করার নাই। তো আর কি, তো আমি তার সাথে বসে বসে খেলতেছিলাম, যেহেতু তার মুড ভালো না, মুড ভালো করার দায়িত্ব তো অবশ্যই আমার। তো তার সাথে আমি খেলতেছিলাম, যেমন বাচ্চার সাথে বাচ্চা হতে হয়, এই জন্য আমি ওর সাথে খেলাধুলা করতেছিলাম। বসে বসে বলতেছিলাম ওইখানে আসো, তোমাকে সুন্দর ঝুটি করে দিয়েছি। আর আমার লক্ষ্মী বাবুটা কিন্তু ঝুটি করতে দেয়, কিন্তু অনেক যুদ্ধ করা লাগে। তো ওর সাথে খেলতেছিলাম যে ও কী করে ও এটাতে খুশি হইতেছিল। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, আর সেভাবে ভিডিও করলে একটু খুশি টুশি হয়, এই জন্য ওর সামনে ক্যামেরা দিলেই ও একটু ফাইলামিটা দাবি করে। তো আর কি এর ফাঁকে তার বাবাও চলে আসলো, যেহেতু মেয়ের শরীর ভালো না। আর দ্বিতীয় কথা হচ্ছে লাঞ্চও নিয়ে চলে আসছে, আর বলতেছিলাম যদি কেটে না দিই তাহলে তুমি তো ভুলেও খাবা না, কারণ তুমি অনেক অলস। এটা সত্যি ভাই, আমি অনেক প্রচণ্ডভাবে অলস হয়ে গেছি। আমার এখন কিছুই ভালো লাগে না, যদি আমাকে কেউ কিছু কাইটা টেটা দেয় তাহলে হয়তো খাই, তাও অনেকগুলো রয়ে গেছে খাই নাই। তো বসে বসে মেয়ে তার বাবার কাহিনী দেখতেছিল যে তার বাবা কি করে তার জন্য। তো বলতেছে তোমার শরীরে যেহেতু রক্ত নয়, ড্রাগন ফল খাও। আমি বললাম যে না, ড্রাগন ফল আমি খাই না। পরে বলতেছে আমার বাবু খাবে। পরে আর কি মেরে দিতেছিল কেটে কেটে, আর বলতেছিল কেটে রেখে গেলাম, খায় নিও, কারণ তার বাবার নাকি ড্রাগন ফল ভালো লাগে না। বিশ্বাস করেন ভাইয়া, আমারও ভালো লাগে না, কিন্তু আমি এটারে খাই নাই। আমি এটারে ফেস মাস্ক হিসাবে ফেসে ইউজ করছি। যাই হোক, তো বলতেছিলাম নাও খায়া দেখো কেমন লাগে। ও দেখেন ওর চেহারার অবস্থা, ও নিজে ওটা লাইক করে, পরবর্তীতে খাইছে। তো লাঞ্চ টাঞ্চ রেডি করলাম, খেতে বসে গেলাম। আর আমাদের আজকে লাঞ্চ মেনু ছিল হচ্ছে ঢেঁড়স ভাজি, মুরগি আর ডাল। তো আর কি তার বাবা লাঞ্চ করে চলে গেল দোকানে, আর সে উঠে তার বাবাকে পায় নাই, এই জন্য খুব কান্নাকাটি করতেছে। তো আর কি চলে গেলাম তার বাবার কাছে নিয়ে। তো নিয়ে চলে আসার পরে সে একটু ঘুমাইছিল, ঘুম থেকে উঠলো, উঠার পরে তাকে একটু রেডি করলাম। এখন রেডি করার পরে তো আর থাকছে না, কারণ রেডি হওয়ার পরেও সে 5 মিনিট এক জায়গায় থাকবে না, মনে হয় রেডি হইলেই তার বাবার কাছে তার যাইতে হবে। তো আর কি নিয়ে চলে যেতে হবে, কিছু করার নাই। তো যেহেতু রেডি হয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে সন্ধ্যা নাস্তাও করে নাই, তো সে তার বাবার কাছে চলে আসছে। তার বাবাকে বলতেছিল মানে বাবার কাছে থাকলে আর কিছু লাগে না, এই হচ্ছে কথা। নিচে যাইতে হবে, নিচে গেলে বাবার কাছে যাওয়া লাগে, এই হচ্ছে তার কাহিনী। তো তাকে বলতেছিলাম আসো আসো, সে আসবে না, সে তার বাবার কাছেই থাকবে। পরে কি এটা আমার রোজকার ডিউটি হয়ে দাঁড়াইছে, যে আগে ছিল নাস্তার ডিউটি, নাস্তার ডিউটির আপাতত অপশন অফ। তো আর কি এখন সে খেলতেছে আর আমি বসে আছি। তাই অবশ্য দোকানে এমন মানুষ ছিল না, তাই আর কি থাকতে পারছি। মানুষ থাকলে তো আর সম্ভব ছিল না, কারণ দোকানে লোক টোক থাকলে তো আর একটা মহিলা বসে থাকতে পারবে না। তো আর কি ওকে ওর মতো করে ছেড়ে দিলাম, ও খেলতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে টাইমটাতে আমি দোকানে গেছি ওই টাইমটা হচ্ছে অফ করার সময়, তো ওই সময় তো আর কাস্টমার থাকে না। তো তাকে বলতেছিলাম আসো 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 এখানে আসো। সে এখানে আস্তে আস্তে হাঁটি হাঁটি করে সে নতুন করে আড়ি শিখছে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নতুন একটা ব্লগ আসবে ইনশাল্লাহ কালকে থেকে, টাইম মতো ব্লগ পাবেন সবাই। তো বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।